জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় তালসারি সমুদ্রে ডুবে অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুটিংয়ের ফাঁকে সমুদ্র নেমে তিনি নিখোঁজ হন। তার শেষ লাইভ ভিডিওতে কাজের উত্তেজনা এবং প্রকৃতির আনন্দের কথা শোনা গিয়েছিল, যা এখন ভক্তদের জন্য এক বিষাদময় স্মৃতি। সিরিয়ালের শুটিংয়ের জন্য দীঘা সংলগ্ন তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল। এই মৃত্যুতে সিনেমা ও সিরিয়াল জগতেও এক অপূরণীয় ক্ষতি হলো। ইত্যাদির হাসি দেখে একটা বিশাল হই হই রব উঠেছে। এই প্রসঙ্গে আমার কিছু না বললেও চলতো, কিন্তু সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ইজ পার্সোনাল। এটা নিজের দিদির মতন বিষয়টা হয়ে দাঁড়িয়ে যায়। আসলে আপনারা তমল রায়চৌধুরীকে চেনেন না, আপনারা সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে তমল রায়চৌধুরীর সম্পর্ক জানেন না। তমালদা আমাদের সবাইকে ডেকে ডেকে বলতো, আয় তোদের একটু অপমান করি। এটা ছিল ওর আদরের ধরন, ওনার ভালোবাসার ধরন। তমালদা এমন একজন উদ্দাম মানুষ ছিলেন, এমন হই হই করা মজার মানুষ ছিলেন, তাকে আমরা মজা দিয়েই সেলিব্রেট করতে চেয়েছি, কান্না দিয়ে নয়। আমার সেদিন শুটিং ছিল, তাই আমি অনেক দূরে শুটিং ছিল, তাই টেকনিশিয়ানে পৌঁছতে পারিনি। এখন তো মনে হচ্ছে বেঁচে গেছি, কারণ সুদীপ্তাদির জায়গায় আমি থাকলেও আমিও হই হই করে হাসতে হাসতে তমালদাকে সেলিব্রেট করতাম। এটাই হতো তমালদার প্রতি আমাদের শ্রদ্ধার। কিছু জিনিস না আমাদের সত্যি ভিতরের। আপনার কি মনে হয় একজন অভিনেত্রী, জাতীয় পুরস্কার জয়ী, সে অন্তত নিজের শোকটাকে লুকিয়ে নাটক করতে পারতো না? মানে শোকের একটা মিথ্যে অভিনয় করতে পারতো না? দরকার নেই তো। আমরা তো সত্যি তমালদা বলতে পাগল ছিলাম। আমাদের বাচ্চাদের কাছে তমালদা গার্জিয়ান ছিল। আর বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী মানুষকে যদি ভালো না বাসে, তাহলে কারা বাসে সেটা আমার জানতে একটু পরিশ্রম করতে হবে। আমি এরকম মানুষ খুব একটা বেশি দেখিনি, কাজেই আমাকে একটু বলতেই হলো। সুদীপ্তা দি যেভাবে সেলিব্রেট করেছে তমালদাকে, ওভাবেই আমাদের প্রজন্ম তমালদাকে মনে রাখবে।